सबको थैंक यू। अच्छा किसी ने दे दिया मेडल। ये शादी फिर आ रहे हैं हमारा श्रेयांश। लो श्रेयांश 10 pounds 1 2 3 4 5 6 7 8 9 রাজকুমার they are all our sons so সব বাচ্চাদেরকে আমরা মেডেল পড়াবো and লাইন্সের তরফ থেকে আমাদের বাচ্চাদের জন্য গিফট অ্যারেঞ্জ করা হয়েছে সেটা সবাই সেই বাচ্চাদেরকে গিফট দেবেন আপনি आंटी जी आइए। आंटी जी को मैंने देखा नहीं। हाँ सर आपके लिए बिग राउंड ऑफ अप्लॉज फॉर आवर बेल सर। बेल सर हमेशा से हमारे बच्चों के लिए है, हमारे बच्चों के लिए प्यार देते हैं, हमारे साथ वो खेलने भी आते हैं कभी-कभी और आंटी जी भी आते हैं, तो सबके लिए बहुत बहुत ज्यादा प्यार। हम लोग चाहेंगे सब बच्चों के साथ में हमारी ग्रुप वेरी गुड शॉन। আজকে আমাদের বাচ্চাদের জন্য ফুড প্যাকেট অ্যারেঞ্জ করা হয়েছে এবং বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদের জন্য গিফট আছে এবং এই ফুড প্যাকেট এবং গিফট সম্পূর্ণরূপে লাইন্সের তরফ থেকে আমাদের বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে। बच्चारा हाथ ऊंचा करो। नमस्कार। हेलो সবাই বাচ্চারা এখানে এসছে আমাদের ক্লাবে একটা প্রোগ্রাম অ্যাক্টিভিটি একটা হয়ে গেল। আমি বিলিভ করি আপনারা সবাই এনজয় করেছেন। এটা একটা এমন জায়গা যেখানে আপনারা সবসময় আসেন আর এই জায়গাটা আপনার নিজস্ব ঘর। এই ঘরটা বোঝেন নিজস্ব ঘর আর এখানে এই ঘরটা যেরকম এই সময় আপনাদের যা সহযোগিতা দরকার আমরা সবসময় হাজির আছি। আপনারা আসুন এই জায়গাটায়। হামজা তো অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আমি তো ভাবতেই পারছি না কি এত ভালো কোচ এখন একা একা হাঁটতে পারতো না, উনি তো বসলে উঠতে পারতো না, হাঁটতে পারতো না। মিতু স্যার অনেক করেছে। সবার দেশে নিয়ে বেশি কি বলবো, খেলার দেশে আর এখন ছোট মতো কোনো স্পোর্টস ক্লাব না বা স্পোর্টস কিছু নয়, একটা বড় ফ্যামিলি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই ফ্যামিলি বাড়ছে। ভগবানের কাছে প্রার্থনা করি এই ফ্যামিলি আরও বাড়ুক। আমাদের এই ছেলে মানে রাজস্বী আসতে পারে না, মানে ইট ইজ বিকজ অফ আস, কারণ আমরা সময় দিতে পারি না, নিয়ে আসতে পারি না। বাট খুবই ভালো ইনিশিয়েটিভ, মানে আমরাও চেষ্টা করি নিয়ে আসার, আমরা প্ল্যান করছি ইভেন যে নিয়ে আসবো ভবিষ্যতে। বাট আমার খুব ভালো লাগলো যে এতদিন পরে এসে। নমস্কার, আমি শ্রাবণী বণিক বলছি খেলার দেশ থেকে। খেলার দেশ শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে। তো যখন আমাদের এই খেলার দেশ শুরুর ভাবনা আমরা তৈরি করি, তো সেই সময় এমন পরিস্থিতি ছিল যে যেহেতু আমাদের বাচ্চারা স্পেশাল নিড চাইল্ড, কারো কেউ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, কেউ সিপি চাইল্ড, কেউ এমআর চাইল্ড, তো তাদের পক্ষে মাঠে গিয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে সমানভাবে খেলা বা তাদের সঙ্গে দৌড়ানো এগুলো একদমই তাদের পক্ষে সম্ভব ছিল না। তার ফলে আমরা প্যারেন্টসরাও ভীষণ অনেকটাই আমরা মনক্ষুণ্ণ ছিলাম যে আমাদের বাচ্চারা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে খেলতে পারে না। তো সেখান থেকেই এই খেলার দেশ তৈরির চিন্তাভাবনা আমরা করি যে আমরা আমাদের বাচ্চাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করবো, এমন খেলার জায়গা তৈরি করবো যেখানে আমাদের বাচ্চারা নিশ্চিন্তে এবং সুরক্ষিতভাবে খেলতে পারবে। কারণ আমাদের বাচ্চাদের নট অনলি ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি আছে, আমাদের বাচ্চাদের কিছু শারীরিক সমস্যাও আছে, যে সমস্যাগুলো নিয়ে তারা সবসময় নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতন মাঠে গিয়ে খেলতে পারে না। তো আমরা আমাদের সমস্ত বাচ্চাদের সেই সমস্ত সমস্যাগুলোর কথা মাথায় রেখেই আমরা আমাদের এই খেলার দেশ শুরু করি, যেখানে প্রত্যেক স্যাটারডে এবং সানডে বিকেলবেলা করে আমাদের স্যার আসেন, যিনি এসে আমাদের বাচ্চাদের তাদের এবিলিটি অনুযায়ী তাদের গেম খেলান এবং এই গেম খেলানোর মাধ্যমে তাদের কিছু উন্নতিও আমরা চেষ্টা করি এবং তাদের উন্নতি হয়ও।
কিছু কিছু ক্ষেত্রে যেমন তাদের ওয়েটিংয়ের ভীষণ সমস্যা, ওরা বসতে জানে না। এখন আমরা খেলার জায়গা এমনই চলে গেছে, তারা খেলে এই ওয়েটিংয়ের সমস্যা তাদের কমে গেছে। তারা ফ্রেন্ডদের সঙ্গে গ্রুপ অ্যাক্টিভিটি করানো, এইগুলোও তারা এখন বুঝতে পারে। এবং কিছু কিছু টাস্ক আছে আগে যারা বুঝতোই না, বাঁশি বাজলে দৌড়াতে হবে, আমাদের খেলতে হবে, এই জিনিসগুলো আগে যারা এখন বুঝতো না, এখন একদম তারা খুব ভালো করে বুঝতে পারে। তো সেই জন্য এই থেকেই আমাদের খেলার দেশ শুরু, এবং আমরা খেলার দেশে এই নিয়েই কাজ করছি। আমাদের স্পেশাল নিড চাইল্ডের যা হতে যেতে মানে অল ওভার একটা ইমপ্রুভমেন্টের জন্যই আমরা কাজ করছি, এবং ভবিষ্যতেও আমরা এইভাবে কাজ করবো। এবং বেঙ্গল মিডিয়াকে ধন্যবাদ, ওনারা আসলেন, আমাদের এই চেষ্টাকে ওনারা সম্মান জানাচ্ছেন, তার জন্য বেঙ্গল মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ। বাপি স্যার সবার পরিচিত এই খেলার দেশে দীর্ঘ 5 বছর ধরে আজকে বাচ্চাদের নিয়ে যে নিরলস প্রচেষ্টা, যে বাচ্চাদেরকে কিছু শেখানো যাতে তারা নিজেরা করতে পারে, চেষ্টা করি শেখাতে। এবং আজকের দিনে এসে দেখছি যে বাচ্চাগুলো নিজেরা করছে, সেটা যে কতটা আনন্দের, এবং অ্যাজ আ টিচার হিসেবে আমি যে কতটা প্রাউড ফিল করি, তাতে খুব ভালো লাগে আমার। এবং আমি চাই খেলার দেশ আরও বড় হোক, আরও ফুলে ফলে। আমরা খেলার দেশের তরফ থেকে আমরা কয়েকজন পেরেন্টস মিলে এবং বাপি স্যারের সাহায্যে, বাপি স্যার এবং ওনার অ্যাসিস্ট্যান্টদের সাহায্যে খেলার দেশ এই গ্রুপটা স্টার্ট করেছিলাম 2020 সালে, 2021 করোনার পর থেকে বলতে পারেন। মূলত উদ্দেশ্য ছিল বাচ্চাদের এরকম একটা সুন্দর পরিবেশে খেলার একটা ব্যবস্থা করা, এবং এই খেলার মাধ্যমে ওরা যাতে একটা অর্গানাইজড ওয়েতে সমস্ত কিছু করতে পারে। মানে খেলা এমন একটা জিনিস আমরা যদি নাও চাই ভীষণভাবে অর্গানাইজড তৈরি করে, একটা নিয়মানুবর্তিতার মধ্যে সবাইকে নিয়ে যেতে সাহায্য করে, যেটা কিন্তু পড়াশোনা বলুন। একদমই তাই, আমি খেলা দেশের প্রত্যেকটা ইভেন্টেই থাকি এবং আমার খুবই ভালো লাগে। আগেও সুবর্ণ এখানে খেলা দেশে পার্টিসিপেট করতো, কিন্তু এখন বিভিন্ন কারণের জন্য হয়ে ওঠে না। তো খুবই ভালো লাগছে। সাধু ভট্টাচার্য, সুমনা দত্ত ভৌমিক, আমি শ্রেয়স ভৌমিকের মা। দেববন্ধী বড়ুয়া, আমি অরহন মুর্শিদ্দির। আমি মৃন্ময় দত্ত, প্রীতম দত্তর মা। আপনারা কত বছর ধরে এখানে যুক্ত রয়েছেন? আমরা এই শুরু করেছি বলতে পারেন, আমরা সবাই মিলে একসঙ্গে, আমরা এই 4 জন এবং শ্রাবণী, আমরা 5 জনে মিলে এটা 2020 5 বছর একসাথে শুরু করেছি। মানে এই নয় যে আমরা পরে এটা আমরা একসঙ্গে আপনাদের ছিল ইনডোর থেকে বাচ্চাদেরকে আউটডোরে নিয়ে আসা, যেটা সুমনা বলছিল যে আমাদের বাচ্চাদের না নিজেদেরকে মানে এক্সপ্রেস করতে কমিউনিকেশনে একটা মেজর প্রবলেম আছে, ওদের তো মেজর প্রবলেম ওইটাই অটিজমে, ওটাই অ্যাক্টিভিটিটা ফলো করতে এবং এই খেলার মাধ্যমে এই যে কমিউনিকেশন ডেভেলপ করা নিজেদের মধ্যে, ওরা হয়তো নিজেদের মধ্যে নিজেরা হয়তো অতটা কথা বলে না, কিন্তু যে খেলার মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি আরেকজন পিছিয়ে যাচ্ছে তাকেও সঙ্গে নিয়ে যাওয়া, এই যে একটা ফিলিং, এই ভেতর থেকে এই এক্সপ্রেশনটা কিন্তু ওদের থেকে এসছে। এবং একটা জিনিস শুরু হলে অনেকক্ষণ ফোন করছে, নিয়ে আসছে না, গুড আফটারনুন। ভীষণ ভালো লাগছে খেলার দেশে আসার পর। আমার মেয়ে রাজন্যা প্রায় 3 বছর এখানে